ওং নমঃ ভগবতে বাসুদেবায়। আপনারা কি জানেন ভগবান কন্যা সন্তানের জন্য কোন বাড়ি চয়ন করেন? কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয়? নারী হলো আমাদের মা, বোন, পত্নী, কন্যা, এরকম হাজারো সম্পর্কের সাক্ষী, যার গুরুত্ব ভাষায় প্রকাশ করা যায় না। মনে করা হয় নারী হলো এই জগৎ সংসারে সবচেয়ে রহস্যময় সৃষ্টি। কোনো স্ত্রীলোকের প্রকৃতি সম্পর্কে বুঝতে গেলে কেটে যায় অনেক সময়। তাও অনেক ক্ষেত্রে এই প্রশ্নে হিন্দু পুরাণে এমন কিছু কাহিনীর উল্লেখ রয়েছে যেখানে স্বয়ং ভগবান অনেক সময় তার এই সৃষ্টিকে বুঝতে সমর্থ হননি। ভগবান ব্রহ্মা, যিনি হলেন এই সংসারের সৃষ্টিকর্তা, সমস্ত কিছু বানাতে তার কিন্তু খুব বেশি সময় লাগেনি। এমনকি সমগ্র ব্রহ্মাণ্ড তৈরি করতেও তার অধিক সময় লাগেনি। কিন্তু নারী সৃষ্টি করতে তার অনেক বেশি সময় লেগে গেল। তিনিও চিন্তায় পড়ে গেলেন। আর একটা বিষয় হলো, সব ধরনের মানুষই অনেক ক্ষেত্রে কথা গোপন করে রাখেন, কিন্তু মেয়েদের পেটে কোনো কথা গোপন থাকে না। কেন এমনটা হয়? নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করা হবে, তা হলো নারীর সৃষ্টি। কোন বাড়িতে নারীর জন্ম হয়, এই বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নারী সৃষ্টিতে ব্রহ্মার দীর্ঘ সময় লাগার কারণ জানতে অনেক দেবদূত ব্রহ্মার কাছে এসে নানান প্রশ্ন করতে থাকে। দেবদূতরা জিজ্ঞাসা করলেন যে, হে পিতামহ, আপনার এই সৃষ্টিতে এত সময় লাগছে কেন? পৃথিবীর বাকি জীবকুল সৃষ্টিতে তো এত সময় লাগেনি। ব্রহ্মা বললেন, আমার এ এক অনবদ্য সৃষ্টি, যা অন্য কিছু থেকে সম্পূর্ণ ভিন্ন। এই সৃষ্টি যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবে। সুখের সময় হোক কিংবা দুঃখের সময়, সর্বদা নিজের বুদ্ধি প্রয়োগ করে সেই সময়গুলিকে সুসময়ে পরিণত করবে। পরিবারের সকল সদস্যের একাই সেবা করার ক্ষমতা থাকবে। অসুস্থ হলেও অনেক কঠিন কাজ করার ক্ষমতা থাকবে। শুধু তাই নয়, অত্যন্ত ধৈর্যের অধিকারী এই সৃষ্টি। এত রকম ক্ষমতার কথা শুনে দেবদূতরা অবাক হয়ে গেল। তারা গিয়ে সেই অদ্ভুত সৃষ্টির শরীরে স্পর্শ করতেই চমকে গেল। এত রকম ক্ষমতার অধিকারী হয়েও এদের চেহারা একদম সাধারণ এবং খুবই কোমল। দেবদূতদের এরকম অবস্থা দেখে ব্রহ্মা হেসে বললেন, অবাক হওয়ার কিছু নেই। এই সৃষ্টি বাইরে থেকে যতটা নরম, ভিতর থেকে ঠিক ততটাই কঠিন। আর সেই কারণে একে কোমল ভাবাটা ভুল। দুর্বলতার মধ্যেও ভয়ঙ্কর শক্তিশালী এই সৃষ্টি। যে কোনো বিপদের সময় মাথা ঠান্ডা করে তার সমুচিত সমাধান করার ক্ষমতাও থাকবে। ব্রহ্মার সেই সৃষ্টির চোখে জল দেখতে পেয়ে দেবদূতরা অবাক হয়ে গেল। তাদের কথায় ব্রহ্মা বললেন, এটা হচ্ছে নারীর সবথেকে বড় শক্তি, যা দিয়ে নারীরা সব কিছু জয় করতে পারবে। নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক। তখন দেবতারা বললেন, কি অদ্ভুত রচনা আপনার। ব্রহ্মা বললেন, এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই। যখনই এ দুর্বল হয়ে পড়বে, তখনই মনের সমস্ত যন্ত্রণা ও ব্যথা নিজের অশ্রুর মাধ্যমে বিসর্জন দেবে। পরক্ষণেই আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠবে। ক্লান্ত হয়ে যাওয়ার পরেও সংসারের সমস্ত দায়িত্ব, সন্তানের দেখাশোনা, স্বামীর খেয়াল, পিতামাতার সেবা সব কিছু পালন করবে। অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাববে না। এই করুণাময় মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখে, সে তখন চণ্ডীর রূপ ধারণ করে। তখন সে কাউকে ভয় পায় না। এই ক্ষমতা আমার অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই। এরা এতটাই সরল প্রকৃতির যে কোনো কথা নিজেদের মধ্যে লুকাতে পারবে না, যে কারণে এদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। দৈবদূতরা অবাক হয়ে বললেন, তাহলে এই সৃষ্টি কি আপনার তৈরি হয়ে গেছে? ব্রহ্মা বললেন, না। এত রকম ক্ষমতার পরেও এই নারী নিজের আসল অস্তিত্বের কথা ভুলে যাবে যে সে কি করে দেখাতে পারে। তবে এই স্ত্রী যদি সর্বদা তার পরিজনের সাথে থাকে, তাহলে সেই পরিবারের কোনোদিন কেউ ক্ষতি করতে পারবে না। নিজের পরিবারকে সর্বদা আগলে রাখে এই নারী। এই নারী হলো ভগবানের এক অমোঘ সৃষ্টি, যা একাধারে কঠিন কঠিন সমস্যাগুলিকে খুব সহজেই সমাধান করতে পারে। এই কথা শুনে দেবদূতরা অবাক হয়ে ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এত কাজ কি নারীরা দুই হাতে করতে পারবেন? তখন ব্রহ্মা বললেন, হে বৎস, এটাও ভুলো না যে নারী আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা। তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। তখন দেবতারা বললেন, কি অদ্ভুত রচনা আপনার, এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই। তখন ব্রহ্মা হেসে বললেন, না বৎস,
এর মধ্যে একটি জিনিস রয়েছে, সেটা হলো নারীরা কখনো নিজের গুরুত্ব বুঝবে না। হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয়। নারীকে মা অন্নপূর্ণা ও মাতা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয়। নারী ছাড়া শুধু বাড়ি কেন, সম্পূর্ণ সৃষ্টিও পরিপূর্ণ হতে পারে না। যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন। সেই বাড়িতে কখনো অভাব অনটন দেখা যায় না। কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই বাস করেন না। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের বাড়িতে যে মা রয়েছেন, আমাদের যে কন্যা সন্তান রয়েছেন, তাদেরকে সম্মান করা উচিত। তাদের জন্য যথাযথ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদের স্বপ্নকে পরিপূর্ণ করার দায়িত্ব নেওয়া উচিত। যখন এই সমাজের সমস্ত নারী এগোবে, তখনই কিন্তু আমাদের সমাজ এগোবে। আমরা অনেকেই জানি না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের পর আমাদের বাড়িতে জন্মগ্রহণ করে। কিন্তু এই যুগে দাঁড়িয়েও বহু মানুষ ভাবেন যে কন্যা সন্তান জন্ম নিলে তাদের বংশের অনেক অর্থের অপচয় হবে। এটা কেবলমাত্র মূর্খতা ছাড়া আর কিছু নয়। কারণ মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না। যাদের বাড়িতে কন্যারূপে মা লক্ষ্মী আসেন, তারা খুবই ভাগ্যশালী হন। এবার জানবো ভগবান কোন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য। কোন পুণ্যকর্ম করলে পিতামাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কোন কোন পুণ্য করলে কন্যা সন্তানের পিতামাতা হওয়া যায় এবং ভগবান কোন ঘরই বা চয়ন করেন কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কন্যা সন্তান যার তার ঘরে তো জন্মগ্রহণ করেই না, বরং সেই ঘরে জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারে। কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয়। নারী সংসারের জন্য, সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে। আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না, সেদিন সৃষ্টিও থাকবে না। সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সৃষ্টির পরিসমাপ্তি ঘটবে। যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় তার স্থান স্বর্গের ন্যায়। কারণ পুত্র সন্তান শুধুমাত্র নিজের বংশকে উন্নত করে, বিস্তার করে, কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন করে। আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ডদান করতে পারে না। এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। কারণ রামায়ণকালে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন, যার ফলে রাজা দশরথের স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার বাবার পিণ্ড দান করতে পারবেন এবং শ্বশুরবাড়িতেও যদি কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে পুত্রবধূ পিণ্ডদানের অধিকার লাভ করে। যারা সৌভাগ্যবান শুধুমাত্র তাদের বাড়িতেই কন্যা সন্তান জন্ম নেয়, আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম নেয় তারা খুবই সৌভাগ্যবান। ভগবান সবার ঘরে কন্যা সন্তান দেন না। ভগবান ভাগ্যবানের ঘরেই দেন, যিনি তার লালন পালন করতে পারবেন। শুধুমাত্র অর্থের সাথে পালন করা নয়, যিনি গরিব হয়েও তার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবেন, তার খুশির কথা ভাববেন, সঠিক চিন্তা ও সঠিক শিক্ষাদান করতে পারবেন। ভগবান তাদের ঘরেই কন্যা সন্তান দেন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলে ভালো থাকবেন। নমস্কার।